করতেছি যে আমার তো এমনি গায়ে জ্বালা আছে, আমি তো কথাগুলো অবশ্যই বলবো। যদি কখনো অসিডিত মিটিং টিটিং রাখতে হবে, আমরা চাপ প্রয়োগ করবো। কারণ আমি ওই সময় প্রতিবাদ করার কারণে আমাকে হচ্ছে যে ডিজিএফআই এর হেডকোয়ার্টারে আমার নামে অভিযোগ করছিল সেই যে সানি মহাপরিচালক, যেটা ওনার নাম কি, এটা ওই সানি হইলো ইসমাইল ইসমাইল ইসমাইল। হুম ওই ইসমাইল হচ্ছে যে ইসমাইল রাজু ফাইজুল্লাহ এরা দিয়ে হচ্ছে যে অভিযোগ করে আমাকে হেনস্থা করছিল অনেক। হ্যাঁ হ্যাঁ ডিজিএফআই থেকে আমাকে খুব ঝামেলা করছিল। তা এগুলো তো কথা অবশ্যই বলবো। বাকি এখন তো পরিবেশ এখনো হয় নাই, মানে এটা এই ঝামেলার ভিতরেই এটা উদ্ধার করতে হবে কি? না এই ঝামেলা না, মূল কথা হইলো যে বেফাকরে এই আওয়ামী ই থেকে মানে প্রোপাগান্ডা থেকে, বিশেষ করে দালাল শ্রেণী থেকে বেফাককে দালাল দেখাতে যাইবে, এই জন্য বেফাক হয়েছিল। বেফাকের মুরব্বীরা কি এই জন্য করছিল জীবন পানি দিয়া যে তোমরা দালালের হাতে দিয়ে দেবা আর তোমরা বসে থাকবা আঙ্গুল চষবা? বলেন আপনি। এটাই হচ্ছে যে কথা উত্থাপন হবে। তবে আমরা চেষ্টা করব অল্প সময়ের ভিতরে, মাহবুব সাহেবের সাথে কথা বলবো, অল্প সময়ের ভিতরে মিটিং ডাকার জন্য বলবো। তবে একটু ধৈর্য ধরেন, কথা হবে ইনশাআল্লাহ। এখন যেটা যেটা শোনেন, একটা জিনিস যেটা সবচেয়ে ভুল করছে এটা মনে রাখবেন, বড় ভুল যেটা হয়েছে আপনাদের সবাই, আপনারা সাংগঠনিক দায়িত্বশীল, আপনারা এই যে এই গঠনতন্ত্র সম্পর্কে কারো কোনো জ্ঞান নাই। এখানে দুইটা ভুলের কথা আমি এখন আপনাকে বলি। একটা হলো কাসিম সাহেব এবং মাহফুজ সাহেব যে বিপদে পড়ছিল ওই নির্বাচনের সময়, যে কালে এ নিয়ে আসে, ওই বিপদ থেকে উদ্ধারের কোনো লাইন তাদের মাথায় ছিল না, দোনোজনই ব্যর্থ হয়ে গেছে। কিন্তু যদি সংগঠনের দিকে মানে গঠনতন্ত্রের দিকে তাকাইতো তাহলে এটা কাসিম সাহেব ট্যাকেল দিতে পারতেন, কিন্তু সেটা করেন নাই। কারণ ওনারা একটা ভুল করে ফেলেছিলেন, আপনার সাথে আলাপ করছি না জানি না, একটা ভুল এই আব্দুল কুদ্দুস সাহেবের সাথে তাদের হয়ে গেছে, যেই কারণে কাসিম সাহেব মার খেয়েছেন আর যাত্রাবাড়ি উঠে গেছেন ভোটাভুটিতে। এটা হলো মূল ফ্যাক্টর। একটা মারাত্মক ভুল করে ফেলাইছিলেন যে কুদ্দুস সাহেব কনভার্ট করতে পারেন না। উনি বলছিলেন কি যে ভাই আমার এককালে জবা দিয়ে হেলাইয়েন না, আমার দুইটা পদ অন্তত একটা পদে রাখেন, আমি তো একটা বড় মাদ্রাসার জিম্মাদার। বলেন ভাই, আপনি বলে জাবের ভাই, একজন মানুষ যদি আপনার কাছে নত হইয়া যায়, পায়ে ধরার মতো যদি হইয়া যায়, তাহলে আপনার কি উচিত ছিল না তারে জবাই না দেওয়া? বলেন। কিন্তু সেটা জবাই দিয়ে হেলেছে, এটা টপ করে কইছে যে আগে আপনি পদত্যাগ করেন তারপরে দেখা যাবে। ওইটা না করে যদি কইতো যে আপনি কোনো চিন্তাই করেন না, আপনার ব্যাপারে আমাদের মাথায় আছে, আপনার সম্মান ইনশাল্লাহ বজায় রাখবো, এরকম একটা কথা কয়ে দিলে কিন্তু যাত্রাবাড়ির সাহেব কোনোদিনই চেয়ারম্যান হয় না। মাত্র 16টা ভোট বেশি পাইছে, আব্দুল কুদ্দুস সাহেবের নিজেরই 15টা ভোট বেশি। তাহলে যাত্রাবাড়ি সাহেব আরো 5-6টা ভোটে কমে এই নুরুজ্জামান কাসিমের থেকে আরো অনেক ভোট কম পাইতো। যাত্রাবাড়ি সাহেব নুরুজ্জামান কাসিম পাইতো অন্তত 65 আর উনি পাইতো যে 48, এরকম হইতো অবস্থা। ওই সময় যদি কইতে দেখেন এই গঠনতন্ত্রে বলে যোগ্যতার কথা, এই 3 থেকে 4টা রুল অনুযায়ী উনি এই গঠনতন্ত্র বলে উনি সভাপতি হওয়ার যোগ্যতা রাখে না। এই গঠনতন্ত্র মানবো না ওনার এই আপনারা ভোট দিচ্ছেন এইটা মানবো? আপনি নিজে উপস্থিত, যেখানে দেখছেন যে বাবুনগরী এই ভোটাভুটি গড় বিরোধী, আপনারা ওই সময় আপনারা সংগঠন করেন, কিন্তু সংগঠনের মূল মন্ত্র গঠনতন্ত্র আপনাদের জানা থাকে না। ভুল করি নাই, আমরা ভুল করি নাই, আমাদের কণ্ঠ ঠেসে আওয়ামী লীগ কায়দায় ঠেসে ধরা হয়েছে। আপনি কতটুকু জানেন আমাদের পিছনে আমরা ভোট দেওয়ার জন্য, ওনাকে ভোট দেওয়ার জন্য সর্বোচ্চ এমন কোন চেষ্টা ছিল না বাকি। আমার কাছে রাতারাবাড়ি থেকে ফোন আসছে আমার জন্য বিমানের টিকিট করবে যশোর থেকে যাওয়ার জন্য। আমাকে ডিজিএফআই এখানে এসে গার্ড দিয়ে আমাকে নিয়ে বলছে যে ভোটে ওনাকে দেবেন কিনা। আমাকে এনএসআই থেকে ফোন দিয়ে ওভাবে বাধ্য করছে। আমাকে সরবনের ফয়জুল করিম সব সরাসরি আমাকে ফোন দিছে। মানে এমন কোন পদ্ধতি ছিল না যেটা আমাদেরকে চাপ প্রয়োগ করে নাই। তারপরও সেইখানে যে আমরা হট্টগোল করতে পারতাম, কিন্তু হট্টগোল করলেও তো হবে না, আমাদেরও তো বেঁচে আসার মতো। আমি সামান্য কয়টা কথা কইছিলাম, ওই সময় আমার জন্য 3 গাড়ি ডিজিএফআই নিয়ে গেছিল ওখানে। যদি শুধুমাত্র সেদিন না থাকতো, মহাসচিব কো-চেয়ারম্যান সাজিদুর রহমান সাহেব তাড়াতাড়ি যদি নিচে না নামতো, তাহলে তো আমাকে উঠাই নিয়ে চলে যেত ডিজিএফআই। আমি তো গুম থাকতাম, এতদিন আয়না ঘরে পাওয়া যেত আমাকে। হ্যাঁ না, এটা তো জানি, এটা তো আপনার প্রতিবাদ তো করার কথা করছেন আলহামদুলিল্লাহ, এই জন্য জাতি আপনার কাছে আপনার ওইটা দলিলই থাকবে। এখন সামনেই কাজগুলো করেন। আমি তো আপনাদেরকে বারে বারে বলি যে একজন ছোট নিম্ন স্তরের মানুষের দ্বারাও আল্লাহ পাক বড় খেদমত দিতে পারে। এই গেল একটা সাইড। আর একটা ভুল আপনাদের যেটা হয়েছে সবাই, সেটা হলো দেখেন আজকে আব্দুল জব্বার সাহেব
প্রতিষ্ঠাতাদের ভিতরে ছিলেন। এই 40 বছর তারা জিম্মাদারি আদায় করছেন। এই 40 বছরের পর সেই বেফাক যে উদ্দেশ্যে তৈরি হয়েছিল, গঠন হয়েছিল, সেই উদ্দেশ্য থেকে আমরা এখনো অনেক